বেলাটা কমসে কম ভালো করে উঠ পারতেন নাকি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত 2 দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, আর তার পাশাপাশি আজকে কয়েকদিন ধরে রোদের সাথে যুদ্ধ করলাম। অর্থাৎ পানি কমে যাওয়াতে যে ফেসাদে পড়ছি, হ্যাঁ, যে একটা ঝামেলায় পড়ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, সো এখন যাব হচ্ছে আমি আমার পাটের জাগের ভূগোলে, যেহেতু আমার পাটের জাগ অলরেডি আয়ে পড়ছে। হ্যাঁ, কালকে যাওয়া হয়েছিল, কালকে যাইয়ে ওই যে অল্প কটা পাট যে দেখতে পারতেছেন, হ্যাঁ, কালকে বিকালবেলায় না শুকা দিছি, ওই পাট কটা মূলত কালকে নিচ্ছি। এখন যদিও বা কালার খুব খারাপ কালার হয়েছে, তথাপি তো নেওয়া লাগবো, যেহেতু উপায় নাই, পানি একদম শুকাই গেছে। আগের তুলনায় কিন্তু বহুত কালার খারাপ হয়েছে। আর সকালবেলার থেকে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মানে এখন ধরে নিতে পারি যে পানি অল্প হইলেও বাড়বো। বৃষ্টিতে ভিজে নিয়ে গিয়ে পাট আগা যেমনি কালা হয়েছে, আবার হেমনি নরম হয়েছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে নিয়ে গিয়ে তুমি দাও আমার পান্তা বাদ দাও। পাটা জায়গার বল যাবে আহলে ভাঙ্গা থাক গে। আমরা কি টাউনে যাবো ছাত্তি নিয়ে? হ্যাঁ, নিয়ে বড়। ও, তার মানে লাগে না? দেখি মামুর ধরে গেছে গা, ওই যে ভাঙ্গিয়ে গেছে গা, তার মানে ওই যে ডাডি উঠে কলার ছুরি। কিন্তু এটা একদম বেশ বড় সড়ো হবো না? মাশাল্লাহ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ওই যে ওটার মধ্যে 9 ফানা হবো। 1 2 3 4 5 6 7 8টা ওটার মধ্যে একটা কম হবো। এই যে দেখো, এই মাত্রই বৃষ্টি, আবার এই যে এই মাত্রই রোদ। রোদ আর বৃষ্টির লুকোচুরি। সকাল আদার দাও নাই, তাও ওই যে ধান খেতে এনে ঘোরাঘুরি করে বানিয়েছে। ধানের কিন্তু সেই কাম হয়েছে না? গরম পানিটি তলে থাকলে অসুবিধা হবো। বেলাটা কমসে কম ভালো করে উঠ পারতেন নাকি? সূর্য মামা বিজলি উঠবো না? উপরে অল্প মেঘ আসাল, এই মেঘটুকে সকালে পড়লো। এখন তো দেখতে কালার নাক জানি মজাই হবো এমন লাগতেছে। পরবর্তী সময় কি হয়, তাই না? আচ্ছা, ছাই কালার সুন্দর নেন যাই, যে নেন যাই তো ভালো লাগবে। যে খড়ি দিও বাইতে নেন নাকি? শুকাইছে, শুকিয়া মচমচ হয়ে গেছে গা, আজকে 1 সপ্তাহের কথা। এই যে দেখেন, পানি একবারে শুকাই গেছে। পানি একবারে শুকিয়ে যাওয়াতে আমার এই জাগটা কালকে মনে করেন যে এই টানে পড়ে আসাল। কালকে বিকালবেলা আমি এনে নামিয়ে দিয়ে গেছি। আর কালকে বিকালবেলা যদি না নামাইতাম, তাহলে এই যে পাটের জাগ মনে করেন যে এই জায়গায় থাকতো, এই যে এই জায়গায়, বুঝছো না? কালকে যদি পাটের জাগ না দেখ পারাইতাম, পাটের জাগ আজকে সকাল টানা থাকতো, হুকনে পড়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এই জন্যে 2-4টি বাস পাট দিয়ে রাখছি, প্রায় জায়গায় পড়ছে। আর বর্তমান যেটা করমু, ওই যে ওই পাশে ওই জাগটা নিমু। আর যেটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, ওই জাগটা দিয়েছি আপনার বাড়ির সামনে, ওই যে ওই পাশের ওই ক্ষেতের থেকে, ওই ক্ষেতের থেকে 500 পার্সে জাগ দিছি। ওইখানে বর্তমান মনে করেন যে গিরা পানি, পানি একেবারে কমে গেছে। তুমি একটা কাম করো না, একটু পরে ভরে রোদ উঠলে আমার নাকি পানি ছানি নিয়ে আইও। আমি একবারে এই যে
ধরলাম না একবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহ যদি হাইতে বাঁচিয়ে রাখে, যদি কোনো মুসিবত না ফেলায় দিয়ে থাকুম। ও তো বাচ্চাত যা আছে সব কিছু নিয়েবে। হ্যাঁ এনে আছে তোমার 350 360টা। হ্যাঁ না না দিম না, ফাঁকি নিয়ে দিম। পানি নষ্ট হয়ে গেছে গা। অন্য বাস গাছ থেকে আমি গেছি। যাও তুলে নেওগা। দেখছি কি সুন্দর সাইজের পাট। হ্যাঁ হ্যাঁ সুন্দর সাইজের পাট না, তে পাটের কালার মজা হবো না। পাটের খালি এবছর খালি পাটই, পাটের কালার নিয়ে খুব একটা ই পেলাম না, শান্তি পেলাম না। পানি ভালো না যে পাটটি আবার মুড়া মুড়া জাড়া পাট নাড়ি। জাড়ালা পাট কেউড়ি না, জাড়া নাই, সুন্দর জায়গা নাই। সুন্দর আছে যাক, একবারে গইলে গেছে গা। পাট নিলে আসলে পাটের জাগ যদি ঠিক মতো না আইলো তাহলে পাট নিয়ে শান্তি নেই। এই গুড়া গুনে এরকম হপ্তা বাজি কিনে নিয়ে জানো একমাত্র কারণ হচ্ছে সেঙ্গা জায়গা নয়, কিন্তু এই গুড়া একবারে সফট থাকতো কিন্তু এমনি গুড়া কিন্তু সফট না। কি করুন যাবা আর যে অমনি নিয়ে না গোহেন ও হয় নাই। আমি অনিম কি না তোমার না নাও না, আমি নিয়ে হারি না তো। বিসমিল্লাহ পরে তো জাড়া না চলছিলে তো ওগুলো দোয়াটা পাটটা ভালো করে ধুইও, তাই আর চকচক হবো না। হুগা দিমু আসবো খোল খোলাইয়া। হ্যাঁ ওই আশা দেখে আঙ্গ আশাই পাট সুন্দর ও আমি যাইগা নাকি। তুমি যাও আমার খবর নিও একটু পর। হ্যাঁ যে তুমি আসো না নাই দেখেন এই যে সারাদিন ভর পাট ধুইলাম, এখন বাজে হচ্ছে বিকাল 4টা। সকাল 7টা বাজার থেকে আরম্ভ করছিলাম, বিকাল 4টা পর্যন্ত পাট ধুইলাম। আর টোটাল পাট ধুইছি হচ্ছে 175 আতা। নেশাস দা 175 আতা দিছি না টোটাল। তোমার এনে হইলো 15 আতা, ওনে 10 আতা, আর এনে হইলো 150। এই হইলো সব মিলিয়ে 175 আতা। আর আড়িগুলো অল্প বড় বড় নামা হইছে। থাও 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 না দেখেন প্রায় 400-500 গ্রাম করে ওজন হবো। হ্যাঁ হুগানির পরে মিনিমাম 300 গ্রাম মিনিমাম টিকবো। দেখা হোক কালকে নিয়ে আসবা মারে নিয়ে। আর এই যে পাশের ক্ষেতেও দেখেন এই যে পাট কাইটে একদম শেষ দিয়ে দিছে। দেওয়া ডাক পারতেছে সাজদা, বৃষ্টি পথে আইব। এখন তো খাটাসের অত্যাচার কমে যাবো, টেনশন নাই তোমার। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, সবাই ভালো থাকবেন।